এখন ইউ হ্যাভ টু টেক কেয়ার, একটু 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 অবজারভেশন থেকে সাবধানে থাকতে হবে। আর নিজেকে রক্ষা করা কিন্তু রাজনীতির একটা অংশ। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স। ফিজিক্যালি নিজেকে এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, তারা দেশ ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো গণ অধিকার পরিষদের বিপিনুরের উপর কারা হামলা করেছিলেন আর কেন হামলা করেছিলেন। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে হঠাৎ কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও পরামর্শটা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি গণ অধিকার পরিষদের বিপিনুরের উপর কারা হামলা করেছিলেন আর কেন হামলা করেছিলেন। স্ক্যান করছে লাইভ দেখছি আমরা একদম ওরা তো তোমার সঙ্গে সবাই প্রোটেকশন দিচ্ছে, একদম ওরা গম্ভীর মধ্যে স্টেটমেন্ট তো তোমার করা উচিত ছিল কালকে রাতে। আমি বলে দিয়েছি, তারপরে তোমরা স্টেটমেন্ট করনি কেন? হ্যাঁ, বাসা থেকে বাসা থেকে তো করতে পারো। তোমরা যে গুরুত্বটা বোঝো না কেন? এখন করে দাও, এখন করে দাও, করে দাও, অফিসিয়ালি করে দিবা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ তাই। বিশেষ করে আমার একটা বাসার ভিডিও আপনাদের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করছি। এনডিসি ডিসি বলতেছিল আপনি রাজনীতি করেন, আপনি করেন, আপনার নতুন আমরা বিএনপি জামাতের সাথে শেখ হাসিনা পত্রের জন্য আমি বিএনপি জামাতের সাথে আপনাকে ঠিক করবেন। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওই সিটি স্ক্যান করিয়েছে, বিভিন্ন মানে জায়গায় ইন্টারনাল ইনজুরি নাই তো? ইন্টারনাল ইনজুরি নাই তো? মাথার মধ্যে আছে। মাথার মধ্যে আছে মানে কি ইন্টারনাল ইনজুরি আছে? ডাক্তার সাহেবকে খবর দিতে। ডাক্তার কে আছে? কাইন্ডলি একটু বলেন। তোমার মেইন ইনজুরিটা মাথায়, মানে খেপলানি যেটা কানের এই সাইড। হ্যাঁ ওই যে ডাক্তার আসছে। জি প্লিজ সামনে কি আপনার ইনজুরিটা কোথায়? মাথায় ব্যথা পেয়েছে। এখন আমাদের এখান থেকে স্ক্যানিং করছেন? সিটি স্ক্যান একটা করে এসেছে আমাদের এখানে। আজকে সন্ধ্যার সময় স্যার এসে রিপোর্টটা আরেকবার রিভিউ করবে, রিভিউ করে ওনাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। প্রাথমিক রিপোর্টে কি পেয়েছেন আপনারা? প্রাথমিক রিপোর্টে তেমন বড় কোনো সমস্যা দেখা যায় নাই, শুধুমাত্র যে ভিজিবল ইনজুরিগুলো আছে। ক্লটিং নাই তো? এক্সটার্নাল ইনজুরি বেশি। হ্যাঁ, এক্সটার্নাল ইনজুরি যতটুকু আছে। এখন ইউ হ্যাভ টু টেক কেয়ার, একটু 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 অবজারভেশন থেকে সাবধানে থাকতে হবে। আর
নিজেকে রক্ষা করা কিন্তু রাজনীতির একটা অংশ। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স। ফিজিক্যালি নিজেকে সেভ করতে হবে, হ্যাঁ, ওইটা করতে হবে, সাবধান থাকতে হবে। আমরা আজকে উই আর অলওয়েজ আমরা তো না না, ওটা হচ্ছে রোমান্টিসিজম বেশি করা যাবে না, কিন্তু পলিটিক্সে জিততে গেলে কিন্তু সব ঠিক রাখি চলতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আর কি, হ্যাঁ, সাবধানে রাখতে হবে ইনশাআল্লাহ। ইউ আর টার্গেট, সুতরাং ইউ শুড বি ভেরি কেয়ারফুল। দোয়া করি ভাই, প্লিজ কথা বলবো, এর কথা দরকার না, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আল্লাহ সাহায্য করবে, ইনশাআল্লাহ থিংস আর মাচ বেটার, ইনশাআল্লাহ পিপল আর উইথ আস, হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। টেক কেয়ার। দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন রোলহাপুরকে দেখে এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, তারা দেশ ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি। এই রংপুরের বিভিন্ন এলাকায় আপনারা জানেন, এই বিএনপি অগ্নি সন্ত্রাস করে রাস্তায় চলন্ত বাসে আগুন দিয়েছে, কত মানুষ পুড়িয়ে মেরেছে। এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে আর ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালায়। রাস্তাঘাট কেটে দিয়েছে, রাস্তার পারে গাছ কেটে দিয়েছে আর পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। নতুন রেল কিনেছি, পুড়িয়ে দিয়েছে, বাস কিনেছি, পুড়িয়ে দিয়েছে। ওই জ্বালাও পোড়াও ধ্বংসই করতে পারে ওই খালেদা জিয়া আর তার ওই কুপুত্র ওই তারেক জিয়া আর তাদের দলের লোকেরা। এরা মানুষের কল্যাণ করতে জানে না। দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে পাচার করে এখন সেই টাকা ব্যবহার করে যাচ্ছে। কোত্থেকে আসে এত বিলাসিতা? সেটাই আমার প্রশ্ন। এতিমের অর্থ আত্মসাৎ করে খেয়েছে, দেশের মানুষের টাকা আত্মসাৎ করেছে। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন যে তাদের এই দুর্নীতির মামলা, এগুলি তো আমাদের করা না, তাদেরই প্রিয় প্রেসিডেন্ট ছিল ইয়াসউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তাদেরই করা। আজকে সেই মামলায় তারা শাস্তি পাচ্ছে। তারা দেশ ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি। আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশের কোনো লোক না খেয়ে কষ্ট পাবে না। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দেশের মানুষের জীবন মান উন্নত করা, সেটাই তার লক্ষ্য। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।